في كتاب مبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين আয়োজিত এলাকার সম্মানিত সুধীবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত মহিলা বোন ভাইয়েরা, উপস্থিত এই সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্নাস চৌধুরী, উপস্থিত আজকের এই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, পাঁচবিবি উপজেলা ওলামা দলের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল সালাম সহ সম্মানিত সকল রাজনীতি ব্যক্তিত্ব, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এখানে আমরা বেশি রাজনৈতিক বক্তব্য দিব না, দুই চারটি কথা আছে। এলাকার সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একটা সংসদীয় নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা বলেছিলাম প্রত্যেকটি পৌরসভায় আপনারা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশ্বস্ত ব্যক্তিত্ব মাসুদ রানা প্রধান, ওনাকে যদি ভোট দেন আপনার এলাকার উন্নয়ন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। কিন্তু যে কারণে হোক না কেন, আরেকটি আমাদের বিপক্ষ রাজনৈতিক দল ছিলেন জামাত ইসলাম, অনেক হয়তো ভুল মেসেজ কিছু দিয়েছিলেন। মেসেজের কারণে তারা এই ভোটগুলো যেভাবে হোক অল্প ভোটে আমাদের প্রার্থী এখানে পরাজয় হয়েছে। পরাজয় হওয়ার কারণে আপনারা ভাইরা জানেন সারা বাংলাদেশ আজকে উন্নয়নের দুয়ারে আসছে। আপনাদের পার্শ্ববর্তী উপজেলা উন্নয়নে যেমন একজন নিবেদিত একটা মিটিং ডেকেছিল এখানে, আমার কথা না, আপনাদের সমর্থকদের কথা। তাদেরকে বাইরে থেকে একটা করে প্যাকেট দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, আর ওরা ঘরের মধ্যে পোলাও কোরমাকে। এটা কি মিথ্যা? কি এটা কি মিথ্যা? আমি কিন্তু যাই নাই, আপনাদের কাছ থেকেই শুনেছি। সংগ্রামী উপস্থিতি, আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হবে, এই নির্বাচনে প্রত্যেক ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে একজন দলীয় প্রার্থী থাকবে, প্রত্যেক ওয়ার্ডে একজন পুরুষ মেম্বার প্রার্থী থাকবে। আমরা যাকে নমিনেশন দিব আপনাদের পরামর্শ নিয়ে তার পিছনে আপনারা সকলে কাজ করবেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যে মেম্বার, মহিলা মেম্বার, চেয়ারম্যান থাকবে, তাদের পিছনে আপনারা শ্রম দেবেন। ইনশাআল্লাহ এই প্রার্থীকে আমরা কামিয়াব করতে পারবো। কি আপনারা করবেন না? আবার এই দলীয় সিদ্ধান্ত আপনারা মানবেন কিনা একটু হাত তুলে দেখান তো। যাই হোক,
আমরা মসজিদের অনুদান, জামাত ইসলামের যে অনুদান আপনারা জানেন 20,000 ইতিপূর্বে আমার সভাপতি বলেছেন। কেউ পেয়েছেন হাত তুলে দেখাতে পারেন নাই। 30 লক্ষ টাকা আপনারা ইতিমধ্যে অনুদান পেয়েছে। 25 লক্ষ টাকা বিভিন্ন রাস্তায়, কোথাও 100 ফিট, কোথাও 200 ফিট, কোথাও 150 ফিট। এই রাস্তা আমার এমপি আসে উদ্বোধন করে। আমাদের মনে রাখতে হবে এটা তাদের লজ্জা না। লজ্জাটা কোন জায়গায়? তারা বিরোধী দলের অবস্থানে থাকবে। আমাদের জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ইতিমধ্যে আপনাদের রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়নে 1,000 কোটি টাকা পেয়েছে। এটা অর্থ। আর জামাত ইসলাম 5টি বছরে 50 কোটি টাকা। এর মধ্যে স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট সব করতে হবে। কি বুঝেছেন তো আমার কথা নাকি? যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আছে। আমাদের তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ইনশাআল্লাহ আমরা আপনাদের জোর করায় আমরা পিছিয়ে দেব। যারা কৃষক কার্ড পাওয়ার যোগ্য তাদের মধ্যে এই কৃষক কার্ড বিতরণ হবে এবং একজন 2500 টাকা করে পাবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুখ শান্তি মঙ্গল কামনা করে যারা আজকে জামাত ইসলাম থেকে বিএনপিতে যোগদান দিয়েছেন তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে, তাদের সুখ শান্তি এবং সুস্থতা কামনা করে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমার সামনে এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সৌদি ভাই ও বোনের, আপনারা ভালো আছেন তো? আমি জামাত থেকে বিএনপিতে যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে পাঁচজন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হান্নান চৌধুরী, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান ফিজু, সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন পাঁচবি উপজেলার গোলামাদারের সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম, মৌলানা আব্দুল সালাম, ইউনিয়ন গোলামাদার থানা সেক্রেটারি এবং ওলামা দলের সভাপতি এবং 7 নম্বর ওয়ার্ডে জামাত থেকে আগত বিএনপিতে যোগদান অনুষ্ঠানের সভাপতি, সকলকে আমার সালাম, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের বিতাড়িত হয়েছে, বাংলাদেশের নির্বাচন করতে চাইনি। গণতান্ত্রিক সরকার আপনারা বলেন, আপনারা এখানে একজন পছন্দের প্রার্থী তাদের তালিকা ছিল আমরা বলছিলাম যে জুলাই হলো আন্দোলন করেছে এর মধ্যে আমাদের সরকারের আপনার মন্ত্রী কিভাবে ভাতা উনি এক সময় দেখছেন জামাত ইসলাম বলছে কি হবে, অনেক কথা আমরা জানেন, মহিলারা জানেন। আজকে আমাদের মা বোনেরা একটা মহিলা 2500 টাকা করে ফ্যামিলি কার্ডে পাবে। এই কার্ডে পাওয়ার জন্য আমাদের দলের কিন্তু একটা নির্দেশনা আছে, মা বোনেরা ভালোবাসার কারণে আপনারা আমাদের বিএনপিকে সহযোগিতা করতে চান, তাই কিনা? আপনারা যারা আজকে আমাদের বিএনপির সঙ্গে একত্রিততা ঘোষণা করে প্রিয়তা